আসসালামু আলাইকুম। আজকে আমরা মেডিকেল সায়েন্সের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নাক কান গলার একটা অংশ নাকের একটা রোগ নিয়ে আলোচনা করব। এর মধ্যে মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স যে এখন সব স্পেশালিটি থেকে সুপার স্পেশালিটি, হাইলি সুপার স্পেশালিটি হয়ে যাচ্ছে। এখন এত বাস্ট হচ্ছে, এজন্য আমরা দেখা যাচ্ছে যে নাকের মধ্যেই ভেরিয়াস ডিজিজ যেমন ডায়াগনোসিস হচ্ছে, তেমনি খুব আপডেট চিকিৎসা আসতেছে। নাকের একটা কমন সমস্যা হচ্ছে আমরা নাক বাঁকা বা ডিএনএস বা ডেভিডেড নেজাল সেপ্টাম বলি। এটা খুব কমন ডিজিজ হলেও সবার আসলে এটা সমস্যা করে না। কম বেশি নাক বাঁকা আসলে সবারই থাকে। যখন ডিএনএস ডেভিডেড নেজাল সেপ্টাম সমস্যা করবে তখন আমরা এটাকে ডিএনএস রোগ বলে থাকি, ডেভিডেড নেজাল সেপ্টাম। এটা আমরা গ্রেডিং করতে পারি মাইল্ড, মডারেট, সিভিয়ার বা গ্রস ডিএনএস। ডিএনএস মানে নাকের আমাদের যে নরম একটা হাড্ডি থাকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মাঝখান দিয়ে ক্রস সেকশনাল বডি আছে, এখানে ভার্টিক্যাল সেকশন, স্যাজিটাল সেকশনের বডি। এখানে একটা নাকের মাঝখানে হাড্ডিটার ছবি দেখতে পাচ্ছেন। এটা যখন আমরা বাঁকা হয়ে যায় তখন পাশে প্রেস করে নাককে আমরা নাক একটাই আসলে, নাককে দুই ভাগ করেছে, দুইটা ছিদ্রে, দুই নস্ট্রিলে, দুই ক্যাভিটিতে ভাগ করেছে। নাকের যে অংশটা এটা হচ্ছে নেজাল সেপ্টাম বলে। নেজাল সেপ্টামের এখানে কার্টিলেজ আছে বা নরম হাড্ডি, এখানে বোন আছে বা শক্ত হাড্ডি। এই জিনিসটা যখন বাঁকা হয়ে যায় তখন মানুষের নাক দিয়ে শ্বাস নিতে যেমন কষ্ট হয়, তেমনি বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়। হেডেক হতে পারে, নেজাল অবস্ট্রাকশন হতে পারে। তারপরে এখান থেকে আমাদের শুরু করে নেজাল অবস্ট্রাকশনের জন্য সাইনোসাইটিস হতে পারে। এবং যাদের অ্যালার্জি থাকে একসাথে অ্যালার্জি বেড়ে যেতে পারে, অ্যালার্জির জন্য নাক ব্যথা করে। তারপর অক্সিজেন কম দেওয়ার জন্য মাথা ব্যথা করে। এখানে আমরা নাক যখন বন্ধ থাকে বা ডেভিডেড নেজাল সেপ্টাম থাকে তখন আমরা এখানে ইস্টিশন টিউব বলে এই নালীটা বন্ধ থাকে। এই নালীটা যখন বন্ধ থাকে তখন আমাদের কানে সমস্যা হতে পারে এটা থেকে। আবার এটা বন্ধ থাকলে সর্দি গুলো এদিকে না এসে পিছনে গলার দিকে পড়তে পারে, এটাকে ডিসেন্ডিং ফেরিনজাইটিস বলি। এইরকম নাক বাঁকা থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। সমস্যায় আবার নাক বাঁকার সাথে সাথে একদিকে মাংস, নাকের যেমন নর্মাল নরম মাংস আছে টার্মিনেট বলি, এগুলো বড় হয়ে যেতে পারে। এগুলোকে অনেকে ভুল আইডিয়া করে পলিপ বলে। যেমন দেখেন এখানে এই যে টার্মিনেট গুলো দেখা যাচ্ছে, এখানে এগুলো হচ্ছে নেজাল টার্মিনেট, এগুলো হলো নর্মাল টার্মিনেট। যখন নাক বাঁকা থাকে এগুলো বড় হয়ে যায় এবং বড়, এগুলো অনেকে মনে করে এগুলো পলিপ, আসলে এগুলো পলিপ নয়। এগুলো হচ্ছে নাকের নর্মাল অংশই। একদিকে বাঁকা হলে মানুষ যেমন খালি জায়গা পেলে দখল করতে চায়, তেমনি একদিকে বাঁকা হলে আরেকদিকে স্পেস পেয়ে নাকের এই মাংসগুলো বড় হয়ে যায়। এগুলো হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট বলে। আচ্ছা, নাক বাঁকা হলে আমরা বিভিন্ন সমস্যা হতে পারে। এর মধ্যে কম বেশি বাঁকা সবারই থেকে বলছি আমরা। এখন বাঁকা যদি বেশি হয় তখন বিভিন্ন আস্তে আস্তে সিমটম দেখা দেয়। একদিকে বাঁকা হলে যেমন আরেক দিক দিয়ে মানুষ শ্বাস নিয়ে চলে, কিন্তু একদিকে বাঁকা হলে কি হয় আরেকদিকে নর্মাল টার্মিনেট গুলো বড় হয়ে যায়, মাংসগুলো বড় হয়ে যায়। তখন আমরা নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে গেলে তখন আমাদের বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন নাকের নর্মাল ড্রেনেজ সিস্টেম, নাকের এন্টান থেকে বা নাকের যে সাইনাস থেকে, এগুলা ড্রেনেজ সিস্টেম, পানিগুলা ড্রেন হয় না। পানি ড্রেন না হলে ব্লক হয়ে যায়, যেমন ব্লক হয়ে যখন ইনফেকশন তখন এটাকে আমরা সাইনোসাইটিস বলি, সাইনোসাইটিস হতে পারে। আর অক্সিজেন কম যায় ব্রেনে অক্সিজেন কম পেলে ব্যথা, মাথা ব্যথা করতে পারে। তারপর আবার নাক বাঁকা হলে এটা থেকে আমরা নাকের সর্দি গুলো সামনের দিকে না আসে গলার দিকে পড়তে পারে, এটা থেকে ফেরিনজাইটিস হতে পারে। এরকম নাক বাঁকার জন্য বিভিন্ন ধরনের সমস্যা যখন দেখা দেয় এবং এটা যখন বেশি হয়ে যায় তখন আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, নাকের স্প্রে, মেন্থল ইনহেলেশন এগুলো দেই। এগুলো যেহেতু যখন সমস্যা সমাধান না হয় তখন আমরা যখন 17 বছর বা 18 বছর তার নেজাল পুরা গ্রোথ পর্যন্ত অপেক্ষা করি। নেজাল গ্রোথটা পুরো হওয়ার পর তখন যে যে বাঁকা এবং সিমটম থাকে তখন আমরা এটাকে সোজা করে দেই। এটা সাধারণত অপারেশন সেপ্টোপ্লাস্টি বা এসএমআর নামে একটা অপারেশন আছে। এটা নাকের ভিতর দিয়ে আমরা অপারেশন করে জাস্ট পাকা অংশটা কেটে নিয়ে আসি। এটা একটা কমনলি ডান অপারেশন এবং এটাতে কোনো ভয়ের কিছু না, নাকের বাইরে দিয়ে আমরা কিছু করি না। আমরা হচ্ছে অপারেশনটা আমরা শুরুতে যাই না অপারেশন হওয়ার জন্য, তা সাধারণত আমরা 17-18 বছর পর্যন্ত অপেক্ষা করি। এবং তখনও যদি তার সমস্যা রয়ে গেছে নাক দিয়ে বিছানা থেকে, মোস্ট কমনলি আমরা 20 থেকে 35 বছরের মধ্যে অপারেশন বেশি করা হয়।
ছোটদের করা হয় না, কারণ 17-18 বছর পর্যন্ত নাকের গ্রোথ হয়। তো গ্রোথ হলে আমরা যদি আগে থেকে তার ডেভেলপমেন্টাল একটা পয়েন্ট থাকে, এটা যদি ড্যামেজ করে ফেলি, তাহলে এটা দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। আমরা অপারেশনে অনেকে ভয় পাই, আসলে এটা তেমন জটিল অপারেশন না। ইনশাল্লাহ আমরা নাকের ভিতর দিক দিয়ে দেখে যে নাকের যে অংশটা বাঁকা জাস্ট ওই অংশটা মাঝখান থেকে ফেলে আবার বাইরের যে মিউকোজ আছে ওগুলো জোড়া লাগিয়ে দেই। তখন নাকের বোঝা যায় বাইরে থেকে কোনো দাগ থাকে না, কিছু থাকে না, সেফ সার্জারি। এটাকে সেপ্টোপ্লাস্টি বা এসএমআর বলে। তো এটা করে আমরা রুগী দেখা যায় যে অনেক আরাম পায়, সাইনোসাইটিস লেভেলে মাথা ব্যথা কমে যায়, রুগী কমফোর্টেবলি শ্বাস নিতে পারে। এতে তার দেখা যাচ্ছে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং আরাম পায়, এবং এতে কষ্ট খুব বেশি একটা আসে না। রুগী সাধারণত দুইভাবে করতে পারে, ফুললি অজ্ঞান করে করা যায়, আবার শুধু নাককে ব্লক করে অজ্ঞান করে, নাক অজ্ঞান করে করা যায়। তো যারা যে যেভাবে চায় আমরা ওইভাবে করতে পারি। তো আমরা যাদের নাকের হাড্ডি বাঁকা বা নাক বাঁকা বা নাকের মাংস বাড়ছে বলে থাকে, আমরা একসাথে দুইটাই করতে পারি, নাকের মাংস বাড়া, মাংসটা কমিয়ে দেই এবং নাকের হাড্ডিটা সোজা করে দেই। তো এটা করলে রুগীরা সাধারণত অনেক উপকার পেয়ে থাকে, মাথা ব্যথা কমে যায়। রোগীর দেখা যায় যে সাইনোসাইটিস থাকলে সাইনোসাইটিস ভালো হয়ে যায়। অপারেশনের না করলে তো কমপ্লিকেশন হয়ে অনেক কিছু সমস্যা হতে পারে। আর অপারেশনের সময় তেমন ঝুঁকি নেই, তার এখানে ব্যান্ডেজ থাকলে একটু আনইজি হালকা পাতলা ব্যথা হতে পারে, এগুলো ওষুধ দিয়ে আমরা ঠিক করে দেই। এই 7-10 দিনের মধ্যে সে ইউজ হতে পারে। অনেক সময় কম বেশি রক্তপাত হয়, কিন্তু এগুলো সমস্যা হয় না। আমরা রক্তপাত বন্ধ করার অনেক মেশিন আছে, এগুলো দিয়ে আমরা যন্ত্র দিয়ে রক্তপাত পারাপার্টি অপারেশন সময় বন্ধ করে দেই। 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। তার নাকে একটা প্যাক থাকে, নাক তখন একটু শ্বাস নিতে একটু কষ্ট হতে পারে, এটা একদিন রাখি। আবার এখন লেটেস্ট পদ্ধতিতে নাকে শ্বাস নেওয়া যায়, এরকম যন্ত্র দিয়ে আমরা এরকম প্যাক দিয়ে ওরা দিতে পারি, মাঝখান দিয়ে তার শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেই প্যাকের। তখন সে শ্বাস নিয়ে অপারেশনে তেমন ডিসকমফোর্ট পাবে না, অপারেশনের পরে ইনশাল্লাহ তেমন ডিসকমফোর্ট পাবে না। হাসপাতালে সাধারণত আমরা ডে কেস হিসেবে করতে পারি, সকালে করলে বিকালে যেতে পারি, কিন্তু কমনলি আমরা পুরোপুরি অজ্ঞান করলে একদিন থাকতে বলি, উৎসাহিত করি। একদিন থাকলে তার কোনো সমস্যা হলে, ব্লিডিং টিডিং হলে এগুলো যাতে আমরা রিস্ক নেই না, তাকে সেবা দিতে পারি, আমরা সেই অনুযায়ী আমরা আগাই। আমরা একটা রুগী দেখাচ্ছি, এই রুগীর নাকটা দেখুন, তার হাড্ডি বাঁকা, এবং অনেক সময় দেখা যায় অপারেশনের পর বাঁকা থাকে। আমরা যদি সঠিকভাবে অপারেশনটা না করি, মানে অনেকে দেখা গেছে বাঁকা অংশটা কাটতে হবে, এই জিনিসটা কাটলে হবে, বাকি অন্য হাড্ডি আমরা কাটবো না। বাঁকা অংশটা কেটে আমরা তার নাক সোজা করে দিলে তার সিমটম অনেকটা রিলিভ হয়ে যাবে ইনশাল্লাহ।